উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান ঠিক যেন বৃষ্টিস্নাত নীল আকাশে সাতরঙা এক রামধনু। মহানায়ক আর মহাগায়কের মহামিলনে একসময় তৈরি হয়েছিল বাংলা সিনেমার হিরণ্ময় স্তম্ভ। সেই স্তম্ভ ভেঙে পড়েছে বহু বছর, তবু স্মৃতির অলিন্দে আজও আলো ছায়ার জাফরি ভেসে আসে সুরের আকাশে তুমি যে গো শুকতারা। সেই শিহরণ জাগানো সুরের প্লাবনে বিহ্বল দিশাহারা হয় বাঙালি, ফিরে ফিরে অবগাহন করতে যায় সেই সমুদ্রে। সেই সোনার জুটির সুরের ঝর্ণাধারায় ডুব দিতে উন্মুখ হয়ে থাকে দর্শক শ্রোতারা। আজকের ভিডিওতে আপনাদের বলবো উত্তম কুমারের স্মৃতিচারণায় হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু কথা। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, আমার গান প্রাণ পেত উত্তমের লিপে। উত্তম কুমার নায়ক, মহানায়ক। আমার কাছে তার থেকেও বড় পরিচয় উত্তম কুমার আমার কাছের মানুষ, একান্ত আপনার জন, আমার ছোট ভাই। আমি তখন বোম্বাইয়ে অনেকগুলো হিন্দি ছবির কাজ নিয়ে ব্যস্ত। কলকাতা থেকে পরিচালক সুধীর মুখার্জি এসেছেন আমার কাছে। উত্তম সুচিত্রা রোমান্টিক জুটিতে সাপমোচন বলে একখানি বাংলা ছবির পরিকল্পনা করেছেন তিনি। উত্তম কুমারের মুখের গান আর সেই সঙ্গে ছবিটির সুর করার জন্য আমাকে অনুরোধ করলেন। ছবিতে অনেকগুলো গান উত্তম কুমারের মুখেই বেশি, সেগুলো আমিই গেয়েছিলাম। বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে। অদ্ভুত ব্যাপার, ছবি দেখার পর ধরাই গেল না গানগুলো আমার না উত্তম কুমারের নিজের কণ্ঠে। ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সেই প্রথম আমার আর উত্তম কুমারের একসঙ্গে ছবিতে কাজ করা। তারপর তো উত্তম কুমারের প্রায় সব ছবিগুলোতেই গাইতে লাগলাম আমি। তখন উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়, আর হেমন্ত মুখোপাধ্যায় মানেই উত্তম কুমার। একে অপরের পরিপূরক হয়ে উঠলাম, যেন একই মায়ের দুই সন্তান। আর সেই সময়েই দুই ভাই ছবিটির সুর এবং গান করলাম আমি। সিচুয়েশনটাও ছিল উত্তম কুমার বিশ্বজিতের দুই ভাইয়ের চরিত্রে দুই ভাইয়ের একই রকম গলা, না দেখলে ধরা যেত না কে গাইছে। গানটা ছিল তারে বলে দিও সে যেন আসে না আমার বাড়ি। উত্তম কুমার অভিনীত ছবিতে এমনকি নেপথ্যে গান থাকলেও আমাকেই গাইতে হতো। এরকম ছবির অভাব তো নেই, যেমন ধরুন মরুতীর্থ হিংলাজ, তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার, কিংবা তাসের ঘর সিনেমাতে শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে। উত্তম কুমার পরিচালিত শুধু একটি বছর ছবিতে সুরকার রবীন চ্যাটার্জি আমাকে দিয়ে গাওয়ালেন স্বপ্ন জাগানো রাত মাধুরী ছড়ায়। উত্তম কুমার নিজে ভালো গান জানতেন, তাই ছবিতে তার মুখে গানগুলো বিশেষ রূপ নিত বলেই আমার ধারণা। অর্থাৎ অভিনয়ে যেমন তেমনই গানে সঙ্গে সুরের অপূর্ব মিশ্রণ ঘটাতে পারতেন উত্তম কুমার। মনে আছে অগ্রদূতের কুহক ছবির গান দুটোর কথা। উত্তম কুমারের অসাধারণ অভিনয়ের গুণে তাতে এক ছন্দময় প্রাণ এনে দিয়েছিলেন তিনি। নওল কিশোরী গো কিবা রূপ পেয়ে তনু আজ, কিংবা বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই। আমি যেসব ছবির সুরকার নই, সেই সব ছবির সুরকাররা উত্তম কুমারের মুখের গানে আমাকে বাদ দিয়ে ভাবতে পারতেন না। বন্ধু ছবিতে নচিকেতা ঘোষের সুরে গাইলাম মৌ বনে আজ মৌ জমেছে বউ কথা কও ডাকে, কিংবা মালতী ভ্রমরে করে ওই কানাকানি। গান দুটি ব্যবহৃত হয়েছিল নেপথ্যে। রেডিওতে ভেসে আসা আজ দুজনার দুটি পথক ও দুটি দিকে গেছে বেঁকে বেশ মনে আছে। কাল তুমি আলেয়া ছবির সঙ্গীত পরিচালক ছিলেন উত্তম কুমার নিজেই। গানের সুর করে আমাকে বললেন, একটু দেখে নিন তো ঠিকঠাক আছে কি না। আমি সঙ্গে সঙ্গে বললাম, একদম না, তুমি ছবির সুরকার, তার চেয়ে বড় কথা ভারী সুন্দর সুর করেছো, এতে দেখার কি আছে। তারপর কতবার দেখা হয়েছে, কথা হয়েছে, সেই সবই আজ স্মৃতি। অগবধূ সুন্দরীর কাজ চলছে, আমি তখন অসুস্থ, সবে বোম্বাই থেকে ফিরেছি। মৌসুমি একদিন শুটিং থেকে ফিরে এসে আমায় বলল, উত্তম কাকু তোমাকে দেখতে আসবে পরশু দিন। সেই পরশু দিনটা আর এলো না। সেদিন রাতেই তার জীবনে বিধাতার অলঙ্ঘ নির্দেশ এসে গিয়েছিল। আমার কাছের মানুষ, আমার সেই ছোট ভাইটিকে আর কাছে পেলাম না। তবু স্মৃতির ভাজে ভাজে ছড়িয়ে আছে আমার সেই একান্ত আপনার জন, সেই কাছের মানুষ উত্তম কুমার। আমার প্রাণের বিনায় গানের সুরে সুরে আজও তাকে প্রতিনিয়ত অনুভব করি। কাছে রবে জানি কোনো দিন হবে না সেদিন। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিও অগাধ শ্রদ্ধা ছিল উত্তম কুমারের। তিনি বলতেন, হেমন্ত মুখার্জিকে আমি অনেক দিন ধরে জানি, বলতে গেলে
আমরা প্রায় একই পাড়ার বাসিন্দা, যাতায়াতের পথে তখন হামেশাই দেখা হতো, কিন্তু সে পরিচয় অন্যরকম। গায়ক হেমন্ত আর নায়ক উত্তম এই ধরনের মোটেই ছিল না। এই পরিচয়ে আবদ্ধ হয়েছি আমরা অনেক পরে। আগের পরিচয় নেহাতি শিল্পীর পরিচয়, হেমন্তবাবু আসেন অনেক পরে। আগের পরিচয় অবশ্যই পাড়াগত। আমি নাটক করি, হেমন্তবাবু গান করেন, উভয়কে চিনি। এইভাবেই দিনগুলি নানা ভাঙাগড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলছিল। হেমন্তবাবু এগিয়ে চলেছেন, কিন্তু মাঝখানে একটু তফাৎ। হেমন্তবাবুর গান রেকর্ডের মাধ্যমে কিছুটা পরিচিতি হয়। তখনও আমি ফিল্মের সঙ্গে জড়িত হইনি, কিন্তু সময়ের গতিতে তার অল্প কিছু পরেই আমিও ফিল্মে জড়িয়ে গেলাম। তখন ছবিতে আমার আর হেমন্তবাবুর পরিচয় নয়, তখন ছায়াছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে থাকতেন আগের শিল্পীরাই। হেমন্তবাবু আসেন অনেক পরে। পরপর 26টা ছবিতে আত্মপ্রকাশ করার পর আমার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের দেখা হলো। ছবির নাম সাপমোচন। সেই ছবি, যে ছবির মাধ্যমে আমার ঠোঁটের অন্তরালে হেমন্তবাবু প্রথম আমার সঙ্গে এক ছবিতে একাত্ম হলেন। তারপরের ঘটনাগুলি অত্যন্ত দ্রুত, অর্থাৎ আমি আর হেমন্তবাবু ছাড়া খুব অল্প ছবি হয়েছে। আমার যতদূর মনে পড়ে, প্রবীণরা অন্যান্য কাজে ব্যস্ত হবার পর আসলে হেমন্তবাবুর মতো কণ্ঠ নিয়ে আর কাউকে দেখিনি। হেমন্তবাবুর কণ্ঠের সত্যি কোনো তুলনা হয় না। ওর গান আমার খুব ভালো লাগে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। ওনার রবীন্দ্রসঙ্গীত শুনলে অনেক কাজের মধ্যেও আমি অন্যমনস্ক হয়ে পড়ি। তখন কোনো কিছুই আর আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। আমার চোখের সামনে দিয়ে সেলুলয়েডের ছবির মতন ঘটতে থাকে সব কিছু। মানুষ হিসেবে হেমন্তবাবুকে খুব অল্প সময় কাছে পেয়েছি, তবে শুনতে পাই তার সাহায্য ও সহায়তায় অনেক বন্ধুবান্ধবী নাকি বিশেষ উপকৃত হয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কথায় প্রসাদ পত্রিকাকে এমনটাই জানিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। এই ভিডিওতে আপনাদের বললাম মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু বক্তব্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।